আজকে আপনাদের একটা রেসিপি দেখাচ্ছি, মোচা রেসিপি। যে ছোলা আর মোচা আর হলুদ আর নুন দিয়ে সিদ্ধ দিয়েছি। এবার সিদ্ধর পরে আজকে নিরামিষ রেসিপি বানাচ্ছি। তা সিদ্ধর পরে তারপরে যে কি রান্নাটা হবে তা এখন আপনাকে দেখাচ্ছি। যে মশলার মধ্যে দেবো সেটা দেখে দিচ্ছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটা পিষে নিচ্ছি। আলুগুলো ভেজে নেবো। আলুগুলো আমি একটু লাল লাল করে এবার ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এগুলো এবার তুলে নেবো। ওই তেলেই আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়েছে তোমার গরম মশলা, তেজপাতা, দালচিনি, জিরে দেওয়া হলো। যে আদা রসুনটা করেছিলাম লঙ্কা টঙ্কা দিয়ে, সেটা আমি ঢেলে দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার নারকেল দিয়ে দেবো। হ্যাঁ, নারকেলটা এবার ভেজে নিলে তেলে ভালো হয়, দিয়ে দেবো। এবার আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। হ্যাঁ, মশলাটা কষাচ্ছি, ভালো করে কষালে ভালো টেস্ট হয়, না কষালে টেস্ট হয় না। এবার যে মোচা ছোলা সিদ্ধ করে রেখেছি সেইগুলো দিয়ে দেবো। মোচাটা কাটা ভালো হয়নি, আপনারা পারলে একটু ভালো করে কেটে নেবেন, এর থেকেও গুঁড়ো গুঁড়ো করে কেটে নেবেন। আমার কাছে হয়তো ভালো করে কাটা হয়নি, আমি এবার দিয়ে দিলাম। এটাকে খুব কষাতে হবে সুন্দর করে। দিয়ে নিম্নি আছে রেখে ভালো করে কষাতে হবে। কষে একটু কম আছে চাপা দিয়ে রেখে দিতে হবে। এই গোবিন্দভোগের চালের গুঁড়ি এটা একটু এর সাথে দিয়ে দেবো। আমি ভিজে রেখেছিলাম, দিয়ে গুঁড়ো করেছি করে এবার এটাকে জলে গুলে এটা এর সাথে দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দিতে হচ্ছে সুস্বাদু মতো। আপনাদের যদি বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে একটু বেশি চিনি দেবে, আর যাদের কম খেতে ইচ্ছা করে কম দেবে। তারপরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার নামানোর সময় একটু ঘি দিচ্ছি। দেখো কত স্যুপ